ভিসি পদত্যাগের এক দফা দাবিতে অনড় শিক্ষার্থীদের টানা অনশনের মুখে অবশেষে পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য ও উপাচার্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আমরা গতকাল দেখছিলাম যে বেশ কিছু শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের চাপের মুখেই আজকের এই পদত্যাগ। এখন শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন বা তাদের কি বলার আছে? ২ মাসের অধিক সময় আন্দোলনের ফসল যেহেতু ভিসি এবং প্রভিসির অপসারণ হয়েছে, সেহেতু শিক্ষার্থীদের মাঝে বলা এমনিতেই মূলত তাদের আনন্দ উচ্ছ্বাস একটু বেশি। অর্থাৎ গতকাল রাতে যখন অপসারণের খবর শিক্ষার্থীরা দের মাঝে ছড়িয়ে পড়ে, একই সাথে শিক্ষার্থীদের ইউজিসির একজন সদস্য জুস পান করিয়ে আমরণ যে অনশন রয়েছে সেটি ভাঙান। তারপরেই কিন্তু তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। রাত্রে কিন্তু তারা গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন। এখন থেকে আর কিছুক্ষণ পরেই আবারও কুয়েট ক্যাম্পাসে কিন্তু তাদের একটি আনন্দ মিছিল হবার কথা রয়েছেন। তবে শিক্ষার্থীরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আনন্দ। তবে এর ব্যতিক্রমও কিন্তু রয়েছে শিমু। দেখুন, কিছুক্ষণ আগে শিক্ষক সমিতির একটি সভা হয়েছে। সভা শেষে শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন প্রফেসর ফারুক, তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে কুয়েটের যে ভিসিকে অপসারণ করা হয়েছে, তাকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে এটি কিন্তু সত্যের পরাজয় হয়েছে বলে তিনি মনে করছেন। তিনি বলেছেন যে ন্যায় বিচারের এটি পরাজয় হয়েছে। এটি মূলত চাপের মুখে ভিসিকে এই অব্যাহতি দেওয়া হচ্ছে। এটি আসলে কখনো কাম্য না। তবে শিক্ষক সমিতি কিন্তু এটিও বলেছেন যে তারা গতকাল কি ঘোষণা দিয়েছিল যে আ প ভিসি প্রফেসর মাসুদের যদি অপসারণ করা হয়, তবে তারা কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছেন, অর্থাৎ তারা ক্যাম্প একাডেমিক কার্যক্রম পরিচালনা করবেন না। তাতে কিন্তু এখনো পর্যন্ত অনড় রয়েছে। আমার কাছে সব মিলিয়ে শিমু এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে কুয়েটের সর্বশেষ অবস্থা।